আপনার বাচ্চারা যখন ছোট রয়েছে, ছোট অর্থাৎ যখন তার 8 বছর, 9 বছর, 10 বছর বয়স, সেই সময়টাই কিন্তু তার মোরাল এডুকেশন, ডিসিপ্লিন, বিহেভিয়ার, গুড বিহেভিয়ার এগুলো অ্যাডাপ্ট করার বয়স। এই সময়টা আমরা অবহেলা করি, হেলাফেলা করি এবং বড় হয়ে যখন ওভার অ্যাটিটিউডগ্রস্ত বা অ্যারোগেন্ট বা মিসকনসেপ্টে সে জর্জরিত হয়ে যায় এবং যার জন্য সে খুব রিক্সি বিহেভিয়ার করে বা অ্যাবনর্মাল বিহেভ করে বা ক্ষতিকর বিহেভ করে, তখন আমরা দুশ্চিন্তা করি, রাগারাগি করি, ঝগড়া অশান্তি করি, যার জন্য কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তাই জন্য আপনাদের সন্তানের বয়স যখন 8 বছর, 9 বছর, 10 বছর, সেই সময়টা তাকে গুড মোরাল এডুকেশন দেওয়ার চেষ্টা করুন। তাকে লাইফের থটস বলা শুরু করুন। ছোট বলে তাকে একদম বাচ্চাদের কথাই সবসময় বলবেন না, জীবনের কথা, জীবনে লড়াইয়ের কথা এগুলো আলোচনা করুন। আপনারা অন্যরা একে অপরের সাথে যখন কোনো প্রোডাক্টিভ ব্যাপার আলোচনা করছেন, তখন সেই প্রোডাক্টিভ ব্যাপারে তাকে অংশগ্রহণ করান। এই বিষয়গুলো কিন্তু করাতে হবে, কারণ সেই সময়টা, যে সময়টা আমি বলছি, উল্লেখ করছি, সেই সময়টা যদি আপনারা আপনাদের সন্তানদের মোরাল এডুকেশন দেন, কীভাবে ব্যবহার করতে হবে, কী করতে হবে, পড়াশোনার গুরুত্ব কী, জীবনের গুরুত্ব কী, এগুলো যদি বোঝান, তাহলে কিন্তু দেখবেন আপনার সন্তান একটা বেটার হিউম্যান বিং হবে। এবং আগামী দিনে গিয়ে যে সমস্যাগুলো দেখা যায়, পড়াশোনা না করা, ঝগড়াঝাটি করা, বড়দের কথা না শোনা, এছাড়াও নিজেকে নিয়ে সিরিয়াস না থাকা, এই সমস্যাগুলো কিন্তু দেখবেন হবে না, বা হলেও অনেকটা কম হবে, নিয়ন্ত্রিত থাকবে। আর পরেও যারা বড় হয়ে গেছেন, সেই সময়টা পাননি, বুঝতে পারেননি, এখন হয়তো আপনার সন্তানরা খুব অ্যারোগেন্ট হয়ে গেছে, কথাবার্তা বুঝছে না, তাহলে তাদের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি না করে প্রফেশনাল হেল্প নিন। বর্তমানে চাইল্ড কাউন্সিলর, চাইল্ড সাইকোলজি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিবিএসসি থেকে শুরু করে সব স্কুল থেকে শুরু করে সব জায়গাতে মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আপনারাও ধারণাটা চেঞ্জ করুন। মেন্টাল হেলথ মানে যে শুধু পাগলের সাথে সম্পর্কিত, সেরকম নয়। তাই আপনাদের সন্তানরা যখন বড় হয়ে গেছে, তখন দেখছেন যে তারা সিরিয়াস হচ্ছে না, পড়াশোনায় মন দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি, তখন আপনারা প্রফেশনাল হেল্প নিন। সেটা আপনাদের পক্ষে খুবই উপকৃত হবে এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎও খুব সুন্দর হবে। যে বিষয়গুলো আজকে আমি বললাম ভিডিওতে, সেগুলো আপনারা ফলো করার চেষ্টা করুন। এছাড়াও যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।